মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল তোমাদেরকে বলছি, হাত্তা লাম ইবকি আলেমান, এমন কি পৃথিবীতে কোনো আলেমকে বাকি রাখা হবে না, কিংবা অধিকাংশ আলেমদের মউত যখন হয়ে যাবে, কবরের মাটিতে যখন চলে যাবে, হাক্কানি রব্বানি আলেম যা অল্প সংখ্যক কিছু বেঁচে থাকবে, না 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 না, সমাজের কাছে তাদের কোনো মূল্যায়ন থাকবে না, সমাজ তাদেরকে মর্যাদা দিবে না, সমাজ তাদেরকে কদর করবে না, সমাজ তাদেরকে ইজ্জত প্রদান করবে না, কারণ হাক্কানি রব্বানি আলেমদের বক্তব্য সব সময় সমাজের অন্যায়ের বিরুদ্ধে যাবে। तमाम পৃথিবীর বিভিন্ন জায়গাতে মানুষের দেহের রক্ত ঝরার এই পরিস্থিতি কখনোই বন্ধ হবে না। কোরআন তার সাক্ষী। কি বলেছে কোরআন? কোরআনুল কারীমের 4 পারা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত। যারা আছেন, যে কজন আছেন, ঘুম ঘুম বাদ দিয়ে আপনাদের একটা হক আছে, আর আমিও এই পরিবেশে এসে আপনাদের কাছে বসেছি, আমারও একটা দায়িত্ব আছে। সুতরাং ঘুম ঘুম ভাবটাকে বাদ দিয়ে মন দিয়ে আমার কথা শোনো, ডিপ অ্যাটেনশন নিয়ে। কথাগুলো একবারে বেকার যাবে না। তো সূরাতু আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। আমি কোরআনে যেমন আছে তেমন বলছি। আল্লাহ বলেন, তোমরা হাবলুল্লাহকে ধারণ করো। হাবলুন শব্দের বাংলা মানে হলো দড়ি, আর ওর সাথে আল্লাহ শব্দ যুক্ত হয়েছে। তার মানে দাঁড়ায়, তোমরা আল্লাহর দড়িকে ধারণ করো, আল্লাহর রশিকে ধারণ করো, জামিআন, সকলেই। আল্লাহ প্রদত্ত এই রশিটাকে ধারণ করলে তোমাদের জীবনে, সার্বিক জীবনে সাকিনা নাজিল হবে, রাহমত নাজিল হবে, অশান্তি দূর হবে, অরাজকতা দূর হবে, অস্থির পরিস্থিতির স্থিরতা দেখা দেবে। তোমরা পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব জীবনে শান্তি ও রহমতের হকদার হবে। শুনুন, আমি এই এতটা রাত্রে কিসসা, কাহিনী, জীবনী, ইতিহাস কিছু না শুনিয়ে জাস্ট কোরআন এবং হাদিস থেকে কিছু বাণী শোনাচ্ছি, যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে প্রতিষ্ঠা করে গেছেন। আজকের বসিরহাট মহকুমা যত অশান্তই হোক, জানবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজের মাঝে ভূমিষ্ঠ হয়েছিলেন, সে সমাজ ছিল আরো অনেক বেশি অশান্ত।
সেই অশান্ত সমাজকে রাসূল শান্ত করেছেন কতকগুলো জিনিস দিয়ে। এক নম্বরে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ুন, আওয়াজ দিয়ে পড়ুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এক। দুই নম্বরে তাদেরকে দিয়েছেন, তাদেরকে শুনিয়েছেন কোরআনের বাণী। হযরত ওমর বলো কম মস্তান ছিল না। এত বড় মস্তানের জন্ম আরবে খুব কম হয়েছে। সেই মস্তান ওমরের মতো এত বড় মস্তানের মস্তানি শান্ত হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ুন সবাই, মুহাম্মাদুর। আজকে যদি কালেমা পড়ার পরে আমাদের বদমাইশি বন্ধ না হয়, তাহলে বুঝতে হবে কালেমার হক আদায় হয়নি। এই কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, সামাজিক জীবনে কাজে লাগে এরকম কিছু কথা আমার কাছে এত রাত্রে ছোট ছোট করে শুনুন। আমি বলেছি এসে যে 1 ঘন্টা ওয়াজ করব টোটালে। ওই 1 ঘন্টার ওয়াজ আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ বলুন। কালেমা পড়ার আগে হযরত ওমরের কাছে মুহাম্মদ নামটা ছিল সবচাইতে অপছন্দের। কালেমা পড়ার আগে যখন কালেমা পড়লেন হযরত ওমর, কালেমা পড়ি বললেন ইয়া রাসূলুল্লাহ, এতদিন মুহাম্মদ এই নামটা ছিল আমার কাছে সবচাইতে অপ্রিয় অপছন্দের। আজ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা আমার কাছে সবচাইতে বেশি পছন্দের। এখন আপনি যখন আমার কাছে সবচাইতে বেশি পছন্দের, হুজুর এখন ওমরের জীবন আপনার আনুগত্য করবার জন্য তৈরি। আপনি এবার হিসাব করুন যে আমার কাছে মন অন্যদিকে দিলে হবে না। কালেমা আপনিও পড়েছেন, আমিও পড়েছি। ফকিররা যারা ভিক্ষা করে বেড়ায় পাড়ায় পাড়ায়, ওরাও যে কোনো বাড়ির সামনে যেই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মা দুটো ভিক্ষা দেয়। কিন্তু আপনার আর আমার কাছে কালেমা পড়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা কি সবচাইতে বেশি পছন্দের? হ্যাঁ না বলতো পছন্দের? পছন্দের। দেখেন, কারণ নাম যখন কোন ব্যক্তির কাছে সবচাইতে বেশি পছন্দের হয়, সে তখন তার আনুগত্যের জন্য মানসিক এবং শারীরিক ভাবে তৈরি হয়ে যায়। আমি যখন আপনার কাছে পছন্দের হব, তো আপনি তখন আমার নির্দেশ পালনের জন্য তৈরি থাকবেন।
হিসাব করে দেখুন সাহাবীদের জীবনে ঠিক তাই হয়েছে। এক চিলতা ইদার উদার হয়নি। রাসূলের নাম সাহাবীদের কাছে সবচাইতে প্রিয় ছিল বলেই তো রাসূল তার সাহাবীদেরকে যখন যে নির্দেশ দিয়েছেন সাহাবীরা রাসূলের, তখন সেই নির্দেশ পালনে বদ্ধপরিকর হয়েছেন। ব্যাস, রাসূলের আনুগত্য যেই করেছে, এই ছেলে এইগুলো উঠতেছে কেন? আর ঢুকতে পারবি না বলো? বুঝে বলো ভালোই ছিল, হঠাৎ কি মনে হলে? হ্যাঁ, যাক। এখন সাহাবায়ে কেরামরা দেখুন, আমি একটা হাদিস বলি, বুখারীর হাদিস, বুখারী শরীফের কিতাবুল ঈমান। অনেক সুন্দর সুন্দর হাদিস আছে ভাই, এবং ইমাম বুখারী তার সহিহুল বুখারীতে হাদিসগুলো এত গভীর চিন্তায় সাজিয়েছেন যে প্রত্যেকটা হাদিসের সাথে তার আগের হাদিসের একটা সম্পর্ক আছে, এবং পরে যে হাদিসটা আসবে সে হাদিসের সাথেও সম্পর্ক আছে। عن انس بن مالك رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال হযরত আনাস ইবনে মালিক যিনি 10 বছর ধরে রাসূলের খেদমত করেছেন, দেখুন আমার এই হাদিস যদি বুঝেন, মানে আমার জবান থেকে বার হওয়া হাদিস, হাদিস আসলে রাসূলের, এই হাদিস বুঝলে এই এতক্ষণ ধরে আমি যে কথা বলে এসেছি আমার সে কথা সব বুঝবেন। عن انس بن مالك رضي الله تعالى عنه قال ثلاث من كن فيه وجد حلاوة الإيمان। আল্লাহ পাকের নবীর 10 বছর ধরে সেবা করেছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন সালাসুম মান কুন্না ফীহি। হযরত আনাস ইবনে মালিক বলেন রাসূল বলেছেন তিনটি জিনিস যার ভিতরে রয়েছে ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, সেই মানুষটা ঈমানের মজা অনুভব করেছেন। তো মন খুলে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, মাইন্ডে নেবেন না কেউ, আর অন্যভাবে নেওয়ার চেষ্টাও করবেন না। আল্লাহরে ছেড়ে যারা অন্যকে ইবাদত করে তাদের ঈমান আছে? জোর করে বলেন নেই তো? নেই, বেশ। আচ্ছা এবার বলেন, আচ্ছা এরকম কোন ব্যক্তি যদি ঈমান আনতে চায় কি করতে হবে? ব্যাস, তাহলে এটা ঈমানের ফর্মুলা, ঈমানের, তাই তো নাকি? রাসূলের যুগে যারা ঈমান আনতে চেয়েছে রাসূল তাদেরকে ওটাই পড়িয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। যদিও হাদিস শরীফে এসেছে, মুসলিম শরীফের কিতাবুল ঈমানের এক বর্ণনায় এসেছে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহি নার।
আও কামা ক্বালা আলাইহিস সালাম, প্রিয় রাসূল জানিয়েছেন যে লোকটা সাক্ষ্য দান করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই, ও আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দেন। এটা হাদিস এবং সহিহ মুসলিমে বর্ণিত। এই জাতীয় যত হাদিস এসেছে, এই হাদিসটা আমার কাছে জনগণের জন্য সবচাইতে বুঝবার উপযোগী বলে মনে হয়েছে। বাকি যা হাদিস আছে সেগুলোও ভালো, আমি খারাপ কোনোটারে বলছি না, তবে সেগুলো তুলনামূলকভাবে জনগণের জন্য বুঝতে একটু কঠিন। এই জাতীয় আরো হাদিস আছে ওই একই অধ্যায়ে, তা আমি সবচেয়ে ছোট হাদিসটা বেছে নিয়েছি। যে লোকটা সাক্ষ্য দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সবাই ভক্তি করে পড়তেছেন না কেন? কলেমার দাম কত জানেন? এতটাই দাম, এতটা মূল্যবান। নবী বলেন হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দেয়। আর আমি এই হাদিসকে সামনে রেখে এই এতগুলো লোককে এবং অন ক্যামেরায় বলছি যে এই কালেমা এমন কালেমা, এতে শুধু জাহান্নামের আগুন হারাম হয় না, দুনিয়ার যত রকমের আগুন আছে এই কালেমা যারা হক আদায় করে পড়ে, সমস্ত রকমের আগুন হারাম হয়ে যায়। মারামারির আগুন, কাটাকাটির আগুন, খুন খারাপের আগুন, রক্তারক্তির আগুন, মেরে কেটে খাওয়ার আগুন, অশান্তির আগুন, অরাজকতার আগুন, বিশৃঙ্খলার আগুন, আরো যত আগুন আছে সব আগুন নিভে যায় এই এক কালেমায়। সাহাবায়ে কেরামদের জীবন তার জ্বলন্ত প্রমাণ। হাদিসের প্রকাশ্য এবারাতে আসছে যে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়। আর আমি বলছি দুনিয়াতেও যত রকমের আগুন আছে সে আগুন বাস্তব আগুন না, সব রকমের আগ তার জন্য আল্লাহ হারাম করে দেয়। যে হাদিসটা পড়ছিলাম এটা শুনে নেন। তাহলে ইমানের মজা পেতে গেলে কয় জিনিস দরকার? কথা বলেন। আরে বাবা বলবেন তো, ইমানের মজা পাওয়ার জন্য কয় জিনিস দরকার? 3 জিনিস। তাই বলছিলাম তো, বলছিলাম বুখারী শরীফের হাদিসে এসেছে। হাদিসটা কে বয়ান করেছেন ভুলে গেছেন আপনারা, মনে করে দেখেন হাদিসটা কে বয়ান করেছেন। আনাস ইবনে হযরত আনাস ইবনে মালিকের বর্ণনা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, আল্লাহ পাকের রাসূলকে আমি বলতে শুনেছি, সালাসুম মান কুন্না ফীহি, যে মানুষটার ভিতরে 3টি জিনিস জায়গা পেয়েছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, সেই মানুষটাই ঈমানের আসল মজা অনুভব করে। তাহলে যিনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান তার ভিতরে জায়গা পেয়েছে। এবার ঈমানের স্বাদ পাওয়ার জন্য, ঈমানের মজা পাওয়ার জন্য তার ভিতরে লাগবে 3টি জিনিস।
আরে বাবা, যতক্ষণ ওই কলেমা না পড়ছে ইমান তো তার ভিতরে জায়গা পাচ্ছে না। আর যেই ইমান জায়গা পাচ্ছে না, সেই মজা পাবে না। তো মজা পাওয়ার জন্য নবী তিনটে কাজ দিয়েছেন। কটা? জোর করে বলে না। হ্যাঁ, আমরা এই মজা পাইনি বলেই তো আমাদের জীবনের এত সমস্যা। এক নম্বরে আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আরবি বলেছি, বোঝেননি আপনারা? আরেকবার একদম মুখস্থ হাদিসটা, একটা হাদিস যদি মুখস্থ করে বাড়ি যেতে পারেন আপনি লাভবান। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما أو كما قال عليه السلام। আল্লাহ পাকের রাসূল এক নম্বরে জানিয়েছেন ঈমানের মজা সেই মানুষটাই পাবে ঈমান আনার পরে, ঈমান আনতে যেহেতু তাকে পড়তে হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদিকে তিনি ঈমান এনেছেন আল্লাহর উপরে, আল্লাহর ওয়াহদানিয়াত একত্ববাদের উপরে, আর একদিকে ঈমান এনেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপরে। যেহেতু তিনি ঈমান এনেছেন আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে, সুতরাং ঈমানের মজা পাওয়ার জন্য রাসূল এক নম্বরে বললেন এখন তার কাছে আল্লাহ এবং তার রাসূলকে হতে হবে সবচাইতে প্রিয়। তার মানে তামাম দুনিয়ায় ভালোবাসার যত ব্যক্তি বস্তু আর যা কিছু আছে ভালোবাসার, আল্লাহর রাসূল হবে তার কাছে সবচাইতে বেশি ভালোবাসা। তবে সেই ঈমানের স্বাদ পাবে, কারণ ঈমানের কালমা এসে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। তাহলে কার কার প্রতি ঈমান এনেছে? আল্লাহ এবং তার। জোর করে বলেন। কোরআন তো ওটাই বলেছে, মহান আল্লাহ জানিয়েছেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী ক্বাদ আনজালনা। মহান আল্লাহ 28 পারা সূরাতুত তাগাবুনের ভিতরে জানিয়েছেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। মহান আল্লাহ জানিয়েছেন তোমরা ঈমান আনো আল্লাহর উপর, পরে আবার জানিয়েছেন ওয়া রাসূলিহি তোমরা ঈমান আনো তার রাসূলের উপর, ওয়ান নূরিল্লাযী ক্বাদ আনজালনা। আর ওই নূরের উপরে ঈমান আনো যে নূর আমি আল্লাহ নাযিল করেছি। আর একটু মন খুলে বলেন, কিসের উপর ঈমান আনো? শুধু নূর? একে কি? আল্লাহর প্রতি, তারপর রাসূলের প্রতি, তারপর কোন নূর? নূরিল্লাযী ক্বাদ আনজালনা। মহান আল্লাহ জানিয়েছেন ওই নূরের উপরে ঈমান আনো যে নূর আমি আল্লাহ নাযিল করেছি। এখানে নূর বলতে কোরআনুল কারীম। আর একটু মন খুলে বলেন, কি কি বিষয়ের উপরে ঈমান? নূরের মানে কোরআনের প্রতি। কোরআন নূর। কোরআন কি? কোরআন কি? জোর করে বলেন। এহকালেরও নূর, পরকালেরও। তাহলে এই আয়াত সবুত করে আল্লাহর প্রতি ঈমান আনো। তা আমি যেই কালেমা পড়লুম আল্লাহর প্রতি ঈমান এলো, যেই কালেমার দ্বিতীয় অংশটা পড়লাম রাসূলের প্রতি ঈমান আনলো। এবার ঈমানের মজা পাওয়ার জন্য অন্যদিকে মন দিলে হবে না, আওয়াজ বাইরে হয়। আপনারা খুব মনোযোগ দিয়ে, যে কজন আছেন আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনছেন। আর আমি এই আজকে যে কথাগুলো যে চিন্তাতে বলছি, কোন মজলিসে এই চিন্তাতে কখনো এই কথাগুলো
বলিনি। এখন ঈমান আনার পরে আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি যখন কেউ ঈমান আনলো সে মুমিন হলো। কি হলো? কোরআন কি বলেছে জানেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, মহান আল্লাহ জানিয়েছেন ঈমানদার তো তারাই যারা ঈমান এনেছেন আল্লাহর উপর এবং যারা ঈমান এনেছেন তার রাসূলের উপর। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না। আরে আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনলে তবে আপনি কি মুমিনের সংজ্ঞা দিচ্ছেন আল্লাহ সূরা নূরে। কোথায়? আমি তো পুরো আয়াত পড়িনি, পুরো আয়াতে আরো অনেক কথা আছে, আমি যেইটুকু লাগবে ওইটুকু বললাম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ বলেন ঈমানদার তারা যারা ঈমান এনেছেন কার উপর? আল্লাহর উপর এবং তার রাসূলিহি। কি হলে কি সমস্যা? আমি দেখেছি ভাই এই কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় না, গেজাগেজি করার জন্য সেখানে কেউ না কেউ থাকে। যেমন দেখবেন যে মজলিসে বুঝবার মতো আলোচনা কিছু নেই, তখন দেখবেন কোথাও কোনো গেজাগেজি হচ্ছে না। হ্যাঁ, যখন দেখবেন যে মজলিসে বুঝবার মতো কোনো আলোচনা নেই, দেখবেন কোথাও কোনো গেজাগেজি নেই। যেই দেখবেন কোরআন আর হাদিস দিয়ে যেখানে বুঝবার মতো কিছু আলোচনা আছে সেখানে দেখবেন এবার গেজাগেজির জন্য কেউ না কেউ। কেন জানেন? ইবলিস এটা সহ্য করতে পারে না যে ফুলবাড়ি এলাকার লোক হ্যাঁ রাসূলের কাছ থেকে যে ঈমান পেয়েছে, এইসব যে আয়াত শুনতেছেন সব আয়াতের সারমর্ম কি? সারমর্ম হলো ঈমান আনো আগে আল্লাহর উপর, তারপর। আমাদের দেশের এক হুজুর রোজ করতে করতে বললে আগে আনতে হবে ঈমান আনতে হবে রাসূলের উপর, তারপর আল্লাহর উপর। কথা বোঝেননি বোধহয়? সে বক্তার গলায় সুর আছে, গজল গাইতে পারে, জনগণ মাতাতে পারে, জনগণ তারও দাউদ দেয়। কোরআনের সব আয়াতের দাবি আগে ঈমান আনো তারপর, আর সে হুজুরের দাবি জান একদম শেষ করে দেবে পুরো ঈমান। ওয়াজ আমি করতে পারবো, আমি এখন বসে 2 ঘন্টা ওয়াজ করবো, আর প্রত্যেকটাই দলিল দেবো যে নবী গায়েবের খবর চাওয়া যায়। তো হুজুর ধরেননি যে নবীর কাজ যদি চাওয়া যায়, তো এই সূরা ফাতিহায় রয়েছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মানে আল্লাহ আমরা একমাত্র তোমারই ইবাদত করি আর শুধুমাত্র তোমার কাছেই সাহায্য চাই। হুজুর এই সূরা ফাতিহা কোথায় নিয়ে যাব? না বিশ্বাস করলুম যে নবীর কাছেও চাওয়া যাবে। আপনি যখন বলতেছেন আপনি আমাদের হুজুর লোক, তা নাই মেনে নিলুম, কিন্তু এই সূরা ফাতিহার ওই আয়াত কোথায় নিয়ে যাব হুজুর? সাধারণ একটা বোধ বুদ্ধি তো থাকা দরকার। হুজুর হতে গেলে তো বিরাট অসাধারণ বোধ বুদ্ধি লাগে না? কমন সেন্সটা তো সবার থাকতে হবে। চলেন কাম ব্যাক করি, তবে একটা কথা মনে রাখুন,
হাদিস শরীফের বয়ানে রাসূল জানিয়েছেন দুআতুন আলা আবওয়াবে জাহান্নামা মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা ও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী আমার জানিয়েছেন শেষ জামানায় আখিরি জামানায় কিছু মানুষ জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে যাবে, তারা হবে মানুষের ধর্মের দিকে মানুষের আহ্বানকারী। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, তারা দাঁড়িয়ে থাকবে জাহান্নামের দরজায়, অথচ মানুষকে ডাকবে জান্নাতের দিকে। তাদের নিজেদের কদমই জাহান্নামের চৌকাঠে, মানুষকে তারা ডাক দেবে জান্নাতের দিকে। কে বলছেন? রাসূলুল্লাহ। কে বলছেন? কি বলতেছেন? এই শব্দে যদি আপনাদের বোঝায় কি হবে জানেন? দুআত। দুআত শব্দটা দাঈনের বহুবচন। দাঈন মানে আহ্বানকারী। আমরা এই যারা দিনের দাওয়াত দেই আরবিতে আমাদেরকে বলে দাঈ। কি বলে? দাঈ। কোরআনে আল্লাহ রাসূলকেও দাঈ বলেছেন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। মহান আল্লাহ জানিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, ইন্না আরসালনাকা শাহিদান, মহান আল্লাহ জানিয়েছেন ও নবী নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি সাক্ষ্যদাতা রূপে। মহান আল্লাহ আবার বললেন ওয়া মুবাশশিরান, আল্লাহ পাক আবার বললেন আপনাকে আমি আরো পাঠিয়েছি দুনিয়াবাসীর জন্য সুসংবাদদাতা রূপে। আবার বললেন ওয়া নাযীরা ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আপনাকে আরো পৃথিবীতে পাঠিয়েছি ডরানে ওয়ালা রূপে, ভয় প্রদর্শনকারী হিসাবে। কি কি হিসাবে? এক, সাক্ষ্যদাতা। এক, সাক্ষ্যদাতা। দুই, কি হিসাবে? না, ও মুবাশশিরান, আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি সুসংবাদদাতা রূপে। তাদেরকে সুসংবাদ দেবেন যারা নেক আমল করে, ঈমান এনেছেন এবং নেক আমল যারা করেন তাদেরকে আপনি সুসংবাদ দেবেন। যেমনটা কোরআনের বহু আয়াতে রয়েছে। মহান আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাকের কোরআনের অন্য আয়াত বিবরণ দিয়েছে। মহান আল্লাহ জানিয়েছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। অন্য আয়াতে রয়েছে মহান আল্লাহ জানিয়েছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا। এখানে এরকম অগণিত আয়াত রয়েছে কোরআনে, গুনে গুনে বলতে হবে কত আয়াত আছে। সব আয়াতের সারমর্ম ও নবী আপনি তাদেরকে সুসংবাদ দেন যাদের আছে ঈমান, যাদের আছে নেক আমল। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, তাহলে নবীকে আল্লাহ পাঠিয়েছেন এক, সাক্ষ্যদাতা রূপে। কি রূপে? তারও প্রমাণ কোরআনের অনেক আয়াত বহন করে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বলছেন আমার নবীও সাক্ষ্যদাতা হবেন। যাক, তাহলে একে তিনি সাক্ষ্যদাতা, দুইয়ে তিনি বলুন। আমি ব্যাখ্যা করছেন এই কথাগুলো, ব্যাখ্যা করলে তো একদিনের রজ হয়ে যাবে আমার। একে তিনি সাক্ষ্যদাতা, দুইয়ে তিনি
সুসংবাদদাতা, তিনি ভয় প্রদর্শনকারী, মানে ডরানে ওয়ালা, ডরানে ওয়ালা। কোরআনে এর পক্ষে আয়াত আছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। সুবহানাল্লাহ। এই যে নবী যে ডরানে ওয়ালা, কোরআনের বহু আয়াত এর পক্ষে কথা বলে। إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما। এই নবী ডরানেওয়ালা। আল্লাহ বললেন, ও নবী, কোরআন যারা ধারণ করেছে, কোরআন যারা বিশ্বাস করেছে, কোরআনের হেদায়েত যারা গ্রহণ করেছে, ওদেরকে জান্নাতের সুসংবাদ। কোরআন যারা মেনে নেয়নি তাদের জন্য জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তির দুঃসংবাদ। নাউজুবিল্লাহ। একটু জোর করে বলেন। কটা হয়েছে নবীর গুণ? 3টে। কটা হয়েছে? 4 নম্বর গুণ নবীর। আল্লাহ পাকের কোরআন ঠিক পরের অংশেই জানিয়েছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন রাসূলের 4 নম্বর গুণের বিবরণ দিতে যে আল্লাহ বলেন আমার নবী হলেন একজন দাঈ। সুবহানাল্লাহ। আহ্বানকারী। কিসের আহ্বানকারী? রাত্রে যখন চলবেন দেখবেন বড় বড় হোটেলের সামনে সব লোক বসে আছে, লাইট মারতেছে, হোটেলের দিক দেখাচ্ছে, মানে হোটেলের দিকে ডাকতেছে। আমরা যেন বললাম আল্লাহ আপনার নবী দাঈ, আহ্বানকারী তো বুঝলাম, আল্লাহ কিসের আহ্বানকারী? মহান আল্লাহ বললেন দাঈয়ান ইলাল্লাহ, আমার নবী হলেন আল্লাহর রাস্তার আহ্বানকারী। 5 নম্বরে আল্লাহ বললেন সিরাজান মুনীরা। সিরাজুন মানে প্রদীপ, মুনীর মানে আলো দানকারী, আর আমার নবী হলেন আলো দানকারী একটা প্রদীপ। তাহলে কোরআনের ভাষায় নবী একজন দাঈ, নবী একজন দাঈ। হাদিস কোরআনের আরো আয়াত আছে, হাদিস শরীফের হাদিস আছে। আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতে জানিয়েছেন ওমান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন যে ব্যক্তি মানুষকে আল্লাহর রাস্তায় আহ্বান করে ওই মানুষের কথা অপেক্ষা আর কার কথা উত্তম হতে পারে? মানে সেই মানুষটার কথা সব চাইতে ভালো, সেই মানুষটার কথা সর্বোত্তম, সেই মানুষটার কথা শ্রেষ্ঠ কথা, যে মানুষটা তার কথাবার্তার ভিতর দিয়ে আল্লাহ রাস্তায় আহ্বান জানায়। এই জন্য এই আয়াত অনুযায়ী একদিকে কোরআন অনুযায়ী যারা আল্লাহ রাস্তায় মানুষকে ডাক দেয় এরা আমার আল্লাহর বিচারে যেমন ভালো, ঠিক ততই বছর মসজিদে যারা মাইকে আযান দেয় আল্লাহু আকবার বলে যারা নামাজের জন্য মানুষকে আহ্বান করে, ওই আয়াতের তাফসিরে বলা হয়েছে তাদের আহ্বানটাও ভালো, তারাও ভালো। আর একটু মন খুলে বলো, এই জন্য আজান যারা যায় তারা কিসের জন্য ডাক দেয়? কথা বলে না তো। নামাজের জন্য ডাকতেছে, মানে কার খুশির জন্য ডাকতেছে? হ্যাঁ, ওই জন্য ওরাও দাঈ ইলাল্লাহ। ওরাও যেমন আলেমরা দাঈ ইলাল্লাহ, কোরআন হাদিসের মেসেজ পৌঁছে দিচ্ছে। কোরআন হাদিসের মেসেজ যারা পৌঁছে দিচ্ছেন বিনিময়ে সব যেমন পাবেন। স্টেজে উঠে যারা দেশ জুড়ে ভণ্ডামি চালাচ্ছেন এই ভণ্ডামির হিসাব আল্লাহর কাছে তাদের দিতে হবে। আমার দেশের কোন এক বক্তাই বলতেছে প্যান্ট শার্ট কোট পরা লোকে সমাজ শেষ করবে। রাসূল বলেছেন
ঠিক কথাটা এরকম। রসুল বলেছেন প্যান্ট শার্ট পরা লোকে সমাজ শেষ করবে, আর টুপিওয়ালা দাড়িওয়ালারা দিন শেষ করবে। এ নাকি রসুল বলেছে। আমি সেই হুজুরকে কিয়ামত পর্যন্ত সময় দিচ্ছি, প্যান্ট শার্ট পরা লোকেরা সমাজ শেষ করবে, দাড়ি কাটা লোকেরা সমাজ শেষ করবে, এ কথা রসুল বলেছেন। দুনিয়ার কোন হাদিসের কিতাবে আছে? বুখারী থেকে নিয়ে, মুসলিম থেকে নিয়ে, আবু দাউদ থেকে নিয়ে, ইবনে মাজাহ থেকে নিয়ে, তিরমিজি থেকে নিয়ে, নাসাই থেকে নিয়ে, तमाम দুনিয়ার মাটিতে, আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে যত হাদিসের কিতাব আছে, কোন একটা হাদিসের কিতাব থেকে আমি কিয়ামত পর্যন্ত দেখিয়ে দেওয়ার সময় দিলাম। আমার জানা মতে এক হুজুর বক্তব্য দিচ্ছে, নবী টিপ পত্তি মানা করেছে। নবী, আমি উঠে বললাম, আল্লাহ নবী টিপ করতে মানা করেছে, আমার এরম কোনো হাদিস পড়া নেই। তা যদি সে হুজুরের কাছে থাকে, হুজুর হাদিসটা দিলে আমি তার কাছে কৃতজ্ঞ হব। জনগণ বলো ওই বিশ্বাস করে বাড়ি যাচ্ছে যে নবী বলেছে। আল্লাহ পাকের রাসূল ওটাই জানিয়েছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, কেউ যদি আমার উপরে কোনো মিথ্যা কথা চাপিয়ে দেয়, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে কথা আমি আদৌ বলিনি, বলবার সময় যদি কেউ বলে নবী বলেছেন, রাসূল বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিজে নিজে বানিয়ে যদি দায়টা আমার উপরে চাপিয়ে দেয়, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামের একটা সিট রিজার্ভ করে নিল। জোরে বলেন, আরো জোরে বলেন। হুজুর বলার কারণে যদি হুজুরের জন্য জাহান্নামের সিট রিজার্ভ হয়, ওতে যারা জিন্দাবাদ দেয়, ওতে যারা সুবহানাল্লাহ বলে, তাদের কন্ডিশন কি? মানে হুজুরও শেষ, শ্রোতাও। সে হুজুর খুব অ্যাভেলেবেল দেখেছি। আবার কাইম সাহেব, মাদিন সাহেবের বিরুদ্ধে মুখ খোলে। কোন হুজুর? যে হুজুর বলেছে যে নবী বলেছেন সমাজ শেষ করবে কারা? দাড়ি কাটা, প্যান্ট শার্ট পরা লোকেরা। কথা শুনছেন নাকি? হ্যাঁ, তা আমি টাইম দিলাম, সে হুজুরের কাছে বার্তাটা পৌঁছাবে নিশ্চয়ই। আর কিয়ামত পর্যন্ত টাইম কত? যদি সে বেঁচে থাকে, যদি সে, এবং তার কাছে সাপোর্টে যত হুজুর আছে, একা তো পারবে না, সবাই মিলেমিশে চেষ্টা করতে থাকুক। তাও যদি না পারে তো সারা দেশের আলেমদের ডেকে নেক। তাও যদি না পারে, মানুষই যদি না হয়, দরকার হয় জেনেদের ডেকে নেক, তারাও যদি উদ্ধার করতে পারে। কাদের কথা বলেছি? হ্যাঁ, লেখাপড়া লাগে না তো, সব কাজে যোগ্যতা লাগে। অজের স্টেজে আজকের সময়ে যোগ্যতা লাগে না। আর জলসা কমিটির ছেলেগুলো হুজুর নির্বাচন করে গজল গাবার যোগ্যতা দেখে আর সুদ দেখে। এত ভালো ভালো হাদিস আছে, ভালো ভালো কি আছে? হ্যাঁ, সেসব হাদিস বলেন। তো আলেমের দ্বারাতে যদি দিনের ক্ষতি হয়, তোমার মতো আলেমের, তোমার মতো আলেম নামের জাহেলের দ্বারা হবে, হাক্কানি আলেমদের দ্বারাতে নয়। যারা নিজেদের বানোয়াট কথাগুলোকে আল্লাহর কোরআন অথবা রাসূলের হাদিস বলে চালিয়ে দেয়। সম্পর্ক তো তার সঙ্গে যারা সূরা কদরটাও পড়তে পারে না।
সূরা কদরটাও, হ্যাঁ। তো এসব হুজুরদের পড়ার কত কত ভালো হবে। এই হালি পড়ে সূরা আলাক পড়েছে, তা সে ভাষায় বলবার নেই। সূরা আলাকের প্রথম দিকটা একটুখানি পড়েছে, বক্তব্য দেবে, তাই তার কোনো তরজমাও না, মানে ট্রান্সলেশনও না, এক্সপ্লানেশনও না, তাফসীরও না, কিচ্ছু না। তো তাফসীর করতে কি করবে, তাফসীর করতে গেলে তো যোগ্যতা লাগে। যাক, কাম ব্যাক করুন। তো যারা মানুষকে কোরআন হাদিস দিয়ে আল্লাহ রাস্তায় আহ্বান করে তাদেরকে বলে দাঈ ইলাল্লাহ। কি বলে? যেমন আল্লাহ নবীকে বলেছেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। এই দায়ী শব্দটার বহু বচন হলো দুআত। মন দিয়ে শুনুন, দায়ী শব্দের বহু বচন আল্লাহ পাকের রাসূল ওটাই জানিয়েছেন। ও সাহাবীরা মনে রাখো, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম। প্রিয় রাসূল জানিয়েছেন কিছু দিনের দায়ী নামে ব্যক্তি জাহান্নামের দরজায় দাঁড়িয়ে যাবে। জাহান্নামের দরজায় দাঁড়িয়ে মানুষকে ধর্মের দিকে আহ্বান জানাবে, মানুষকে জান্নাতের লালচ দেখাবে, মানুষকে জান্নাতে যাওয়ার লোভ দেখাবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা। প্রিয় নবী আমার জানিয়েছেন ওদের আহ্বানে যারা সাড়া দেবে, রাসূলুল্লাহ জানিয়েছেন ওরা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। এত জোর করে বলেন। রাসূলুল্লাহ অন্য হাদিসের বয়ানে জানিয়েছেন, আমি মুসলিমের ওই হাদিসটা পুরোপুরি পড়ছি না, শুধু যেটুকু না বললে নয় ওটাই বলছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল তোমাদেরকে বলছি, হাত্তা লাম ইবকি আলেমান, এমনকি পৃথিবীতে কোনো আলেমকে বাকি রাখা হবে না, কিংবা অধিকাংশ আলেমদের মউত যখন হয়ে যাবে, কবরের মাটিতে যখন চলে যাবে, হাক্কানি রাব্বানি আলেম যা অল্প সংখ্যক কিছু বেঁচে থাকবে, না 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 না, সমাজের কাছে তাদের কোনো মূল্যায়ন থাকবে না, সমাজ তাদেরকে মর্যাদা দিবে না, সমাজ তাদেরকে কদর করবে না, সমাজ তাদেরকে ইজ্জত প্রদান করবে না। কারণ হাক্কানি রাব্বানি আলেমদের বক্তব্য সব সময় সমাজের অন্যায়ের বিরুদ্ধে যাবে। আর এটাই দেখবেন হয়, হাক্কানি আলেমদের বক্তব্য সবসময় কিসের বিরুদ্ধে যায়? সমাজের মানুষের অন্যায় অবিচারের। সে অন্যায় অবিচার কোন আলেম নামের ব্যক্তির হতে পারে, সে অন্যায় অবিচার কোন হাফেজ নামের ব্যক্তির হতে পারে, সে অন্যায় অবিচার কোন মাস্টারের হতে পারে, ডাক্তারের হতে পারে, কোন ইঞ্জিনিয়ারের হতে পারে, ডাক্তার কোন ইঞ্জিনিয়ারের হতে পারে, কোন দার্শনিকের হতে পারে, কোন ভূগোলবিদের হতে পারে। সে অন্যায় আর অপরাধ মসজিদের কোন ইমামের হতে পারে, কোন নেতার হতে পারে, কোন লিডারের হতে পারে। সে অন্যায় আর অপরাধ সমাজের কোন প্রভাবশালী ব্যক্তির হতে পারে। আলেমদের কাজ হলো সমাজের মানুষের চরিত্র গঠনের জন্য কোরআন আর হাদিসের বয়ানগুলোকে যথাযথভাবে মানুষের কাছে উপস্থাপন করা। যে কাজটা পৃথিবীতে নবী আর রাসূলরা করেছিলেন, সেই কাজটাই দুনিয়ার হাক্কানি রাব্বানি আলেমরা যখন করবেন, হাক্কানি রাব্বানি আলেমদের ওই বক্তব্য শোনার পরে, আলেমদের ওই বক্তব্য যারা ধরা পড়বে, আলেমদের তাদের কাছে কোনো কদর থাকবে। সমাজের প্রভাবশালী মানুষদের মারা কাটার বিরুদ্ধে যখন কোরআন দিয়ে হাদিস দিয়ে হাক্কানি আলেমরা নসিহত করবেন, সমাজের এই মারা কাটা করা প্রভাবশালী মানুষেরা হাক্কানি আলেমদের তখন বিরোধিতা করবে কি করবে না? কি বলছি বুঝতেছেন নাকি?
তখন এরা এই হাক্কানি আলেমদের বিরোধিতা করবে। রাসূল বলেন হাত্তা লাম ইউবকি আলেমান, এমনকি আলেম নামের আর কাউকে রাখা হবে না। আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ইত্তাখাযান নাসু রুসান জুহালা। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ওই জামানার মানুষেরা মূর্খদেরকে আলেম বানাবে। এর গুচ্ছ গুচ্ছ উদাহরণ সমাজে বিদ্যমান। জি, প্রকাশ্য হারামির ব্যবসা করে, প্রকাশ্য হারামের ব্যবসা। তাই আমি একটা উদাহরণ দিই, কাইম সাহেব দাউদ করতে গেছে, কাইম সাহেব দাউদ, তাহলে ভাই তোমার বাড়ি